হযরত ওমর খেজুর পাতার চাটাইতে করে শুয়ে আছেন। মুসলমানেরা সংখ্যায় কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছেন। আগামীতে টুডে আর টুমরো ইসলাম ক্ষমতায় আসবে। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে এই সকল বিষয় শুধু নয়, সমস্ত বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। তানজিলুল কিতাবিলা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, এই কিতাবে সূরা সাজদা 2 নম্বর আয়াত সমস্ত বিষয়গুলি দিয়েছি। এই কিতাব আমি রবের পক্ষ থেকে এলো। এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা আরো বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। This is the book where there is no doubt in it. Who those are for muttaqin? জোরে কন্না আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আসছে মুত্তাকিদের জন্য। শুধু কি তাই নাকি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওহে তোমরা যারা মানব জাতি, পৃথিবীতে মানুষ হিসাবে যারা আসছো, মানব জাতি, শুনে রাখো, এই কোরআনে কারিমটা তোমাদের জন্য নসিহত। এটা তোমাদের জন্য একটি ওয়াজ। শুধু কি তাই নাকি? এই কোরআনটা মুসলমানদের জন্য একটি হেদায়েত এবং মুমিনদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে একটি নসিহত। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটা মুমিনদের জন্য শেফা। আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য কোরআনটা হলো যন্ত্রণার কারণ। দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে একটি মাত্র কিতাব আসছে যার নাম কোরআন। এর চেয়ে বড় কোনো কিতাব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, বাইবেল, অথর্ববেদ, মহাভারত, গীতা, ত্রিপিটক কোনো কিতাব নাই। আছে নাকি? টাঙ্গাইলবাসী চিল্লায় বলেন, আছে নাকি? এই কিতাব মুমিনদের জন্য সেরা একটি উপহার। হযরত ওমর ছিলেন জাহেল, ফলে নবী হত্যা করতে যাচ্ছিলেন। যখন কোরআন পেয়ে গেলেন, এমন সোনার মানুষ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পাশেই তাকে দাফন করার ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ওমর এই দুনিয়ায় থাকাকালীন একটি দোয়া করছিলেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। রব্বুল আলামিন, তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। আরেকটি দোয়া তিনি করছিলেন, রব্বুল আলামিন ফি বালাদে রাসূল, তুমি আমার কবরটা রাসূলের শহরে করার ব্যবস্থা করে দিও। লোকেরা বলে, হাউ ইজ ইট পসিবল? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর ইউ। এটা তোমার জন্য অসম্ভব। এটা কি করে হয়? এই শহরে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। নবী চলে গেল, ইসলাম জমিনে পূর্ণ কায়েম হয়ে গেল। কোথায় যুদ্ধ হবে? কোথায় তুমি শহীদ হয়ে যাবা?
হযরত ওমর একটি জবাব দিয়েছিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে আসছে, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ তার লেখক, তিনি বলেছেন হযরত ওমর একটি জবাব দিয়েছিলেন, আল্লাহ যদি চান কোনো কিছু অসম্ভব হয়ে যায় না। তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, ইমামতির দায়িত্ব পালন করছেন। আবু লুলু ফিরোজ নামে একজন ঘাতক মুশরিক চলে এলো, একটি বিষ মাখা ছুরি তার পেটের ভেতরে চালায় দিলেন, ছুরিটা বারবার ঘুরান দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। ফজরের পরের ঘটনা, জোহরে তার জাগনা হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরে এলো, হযরত ওমর বলেছিলেন, 1 রাকাত নামাজ আমার ছুটে গিয়েছে, এখন আর আমিরুল মুমিনের দায়িত্ব আমার কাঁধে আর নাই, তোমরা আমাকে আর আমিরুল মুমিনিন বলে ডাকবা না। শুধু কি তাই নাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি দোয়া করছিলেন, কবুল হয়ে গেল। আল্লাহ তাকে এক মুশরিকের হাতে নিয়ে নিলেন, বিদায় হয়ে গেলেন। যখন তার শাহাদাত হয়ে যাবে, মৃত্যুর পূর্বে আগের রাতে তিনি সন্তানকে বললেন, বেটা যাও আম্মাজান আয়েশার কাছে চলে যাও। তিনি চলে গেলেন। খবর নাও, নবীর স্ত্রী যদি আমাকে অর্ডার করেন, আমি একটু এরাদা করছি, আশা করছি নবীর পাশে আমার সমাধি হওয়ার জন্য আমি আশাবাদ ব্যক্ত করছি। নবীর স্ত্রীর কাছে যাও। তিনি যদি অর্ডার দেন, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য নবীর পাশে জায়গা বরাদ্দ ছিল। তিনি বললেন, ওমরের যত বড় ত্যাগ, এই জায়গা আমার জন্য বরাদ্দ থাকতে পারে না। আজ আমি মন থেকে বলছি, যাও অর্ধজাহানের খলিফা হযরত ওমরের জন্য আমি জায়গাটুকুন বরাদ্দ করে দিলাম। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবার কারণে আল্লাহ রাব্বুল আমিন হযরত ওমরকে শাহাদাতের শুধু মৃত্যু দেন নাই, নবীর পাশে আল্লাহ রাব্বুল আমিন তাকে দাফনের ব্যবস্থাও পর্যন্ত করে দিয়েছে। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, শুধু কি হযরত ওমর নাকি, যত সাহাবীগণ কালেমা পড়েছিলেন, ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে এই জমিনে পূর্ণ বাস্তবায়ন করবার জন্য কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন সবাইকে তার পথেই কবুল করে নিয়েছেন। আমরা আসছি, প্রথমেই কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন শুনলাম কাফেরেরা তোমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, তুমি আমাদেরকে বলো তোমার সম্পর্কে ডিটেইলস, তুমি কে, তোমার বাড়ি কই, তুমি কার উপরে নাজিল হয়েছো, কেন তোমাকে গ্রহণ করব। কোরআনে কারীম বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমকে নাজিল করে দিয়েছি, যাতে করে উনি ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে ডার্কনেস ইনটু লাইট,
অন্ধকার থেকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, যাতে অন্ধকার থেকে কোরআন তথা আলোর পথে ডাকতে পারে। সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছা করে না? এই কোরআন আসলো মানব জাতির লোকদেরকে আলোর দিশা দেবার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পেয়ে গেলেন, কি দীপ্তময় কণ্ঠে ইসলামকে কবুল করেছেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। তাকে ধরা হলো, হেরেম শরীফের সামনে পেটুনি দেওয়া হচ্ছে। বলো আবু বকর সারবা কোরআন? হযরত আবু বকর বলে, আমি আবু বকর জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হযরত আবু বকরের, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত আবু জার গিফারি, সাহাবী আজমাইনগণ, তাবিঈনগণ, আজকের পৃথিবীতে আলেম ওলামা হযরতগণ, হক্কানি আলেম যারা নবী এবং সাহাবীদের মতো আজও জেল খাটতেছে তারা। সকলে আওয়াজ না দিলে হবে না, টাঙ্গাইলবাসী চিল্লায় বলা লাগবে, ঠিক কিনা? হযরত আবু বকরকে ধরে পেটন দিতে শুরু করলেন, চাবুক মারতে মারতে কান ছিঁড়ে গেল, হাতের আঙ্গুলগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, গোশতগুলি পড়ে পড়ে যায়। হযরত আবু বকরের রক্তে যেন এই সেই হেরেম শরীফ রক্তাক্ত হয়ে গেল, জমিন রক্ত দিয়ে বহমান হয়ে গেল। হযরত আবু বকরকে চেনা যায় না, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। শহীদেরা মরে না, ওরা রয় বেঁচে, জান্নাতি ফুল হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই মাগো তুমি কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, ঈমান ছেড়ে দেয় নাই। শুধু কি তাই নাকি, হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করবেন, নবীজিকে বললেন সিচুয়েশনটা বড় প্যান্ডামিক, মুসলমানদের পক্ষে নাই গো নবীজি। নবীজি বলেন, কালেমা পরে যদি মুসলমান হয়ে যাই যাব কোথায়? নবীজি বললেন, কেন? সোজা আল্লাহর জান্নাতে চলে যাবা। তুমি তো নামাজি, আর তুমি কি জানো না প্রেয়ার ইজ কে টু হেভেন ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে। যদি তুমি কোরআন মানো, তোমাকে বলছি তুমি আল্লাহর কসম আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হযরত আলী বলেন, লাইফ ইজ শর্ট, ওয়ান ডে ইজ গুড, ওয়ান ডে ইজ ব্যাড, ওয়ান ডে ইজ এগেইনস্ট ইউ, ওয়ান ডে ইজ ফর ইউ। সো অলসো আলহামদুলিল্লাহ, আমার জীবনটা একদিন ভালো যায়, একদিন মন্দ যায়, একদিন পক্ষে কথা বলে, একদিন বিপক্ষে কথা বলে। নবীজি আমার, আপনি যদি এই কথা বলে থাকেন জান্নাতে চলে যাব, আমি আবু জার গিফারি একটি মুহূর্তের জন্য আর ঘরে ফিরে যেতে চাই না। বলে, তুমি কি করতে চাও? বলে, ওপেন আল্লাহর কালেমার ঘোষণা দিতে চাই। নবীজি বললেন, ওয়েট অ্যান্ড সি, জাস্ট কিছু সময় অপেক্ষা করো, দেন তারপরে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, অথবা এখন গোপনে পড়ো। হযরত আবু জার বলে, আর গোপন নাই, ওপেন করতে চাই। হেরেম শরীফের সামনে দাঁড়িয়ে তিনি আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, হযরত আবু জার গিফারি যেমন যখন এমন ঘোষণা করলেন, কিল ঘুষি, মাইরের আঘাত,
চাবুকের আঘাত শুরু হয়ে গেল। লাথি মারা শুরু করলেন উতবা, উতাইবা, সাহেবা, মুগিরার গোষ্ঠীরা, আবু জেহেলের গোষ্ঠীরা যখন মারা শুরু করলেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন, কেউ নাই সঙ্গে। নির্যাতনের অবস্থায়, নিপীড়িত অবস্থায় হযরত আবু যার কাঁদেন। এবার উতবা সাইবা বলে, এখন পর্যন্ত কালেমা ছাড়ো। হযরত আবু যার গিফারি বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে ঈমান ছাড়তে পারি না। নারায়ে তাকবীর! বলে, শোনো কাফেররা, আমি যেন তোমাদের বাড়ির পাশে আমার যেন কবরটা হয়ে যায়। তিনি চিৎকার মেরে বলছেন, সঙ্গীরা আমার, আজ আমি চলে যাচ্ছি, হয়তো তোমরা আমাকে কাফেরদের বাড়ির কাছাকাছি প্রাচীরের কাছেই তোমরা আমারে দাফন করে দিও, যাতে করে কাফের বেঈমানগুলি সকাল আর সন্ধ্যা আমার কবর দেখে মুসলমানদেরকে ডরায়া যায়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে কান্না, আল্লাহু আকবার। হযরত নবীর সাহাবী একটি বক্তব্য পেশ করলেন। রব বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাফসীরে মারিফুল কোরআন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল খাটে জরিমানা দেয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, তখনও বলে আল্লাহ আমার রব। আল্লাহ বলেন, যাও, তোমাদের জন্য কোনো ভয় নাই। উহুদের প্রান্তরে চতুর্দিক থেকে যখন নির্যাতন চলেন, হযরত নবীজি আমার হযরত আমির হামজার যখন ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় লাশ যখন পড়ে থাকা দেখলেন, নবীজি হয়রান পেশান হয়ে গেলেন। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু হতাশ হও না, দুঃখিত হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হতে পারো, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য, তোমাদের জন্য সাহায্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। বিগত 17 বছরে জুলুম নির্যাতন সহ্য করেছি, আমরা নিপীড়িত হয়েছি। আমার রাবেয়া বসরি শেখ হাসিনা খালা গুম খুনে রাজত্ব কায়েম করে মুসলমান ওলামা হযরতদেরকে নির্যাতন নিপীড়ন করেছে। ভাই কথা বলে না ঠিক কিনা? আমি একবারের জন্যও বলবো না শেখ হাসিনা পালাইছে। কথা কয় না? আরে ভাই কথা বলে না ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমি বলবো না রাবেয়া বসরি শেখ হাসিনা খালা পালাইছে, এই কথা বলে আমার লাভ কি? উনি তো চলেই গেছে। কথা বলে না ঠিক না? আরো যারা তারা অপরাধীরা জেলে বন্দী আছে, আপনারা নিরীহ মানুষ, ইউ আর মোস্ট ওয়েলকাম। কোন দল করছিলেন? ইসলামের ছায়া তলে আসেন, সবাই মিলে আগামী দিনে, আগামীতে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চায়। এই কথাও মনে করে দিতে চাই, আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকেরা পালায় যায় নাই। নায়েবে আমিরুল মুজাহিদিন গর্জন দেয়, গোটা দুনিয়া কাঁপে। আল্লামা সৈয়দ ফয়জুল করিম হুজুর, উস্তাজুল আল মুকাররম, আমাদের মাথার তাজ, চরমনার পীর সাহেব হুজুর পালায় যায় নাই। আমাদের রফিকুল ইসলাম মাদানী ছোট্ট ভাইটি পালিয়ে যায় নাই। আমাদের রাহবার নিজামীরা পালায়া যায় নাই। বিশ্বনন্দিত আলেম, তাফসীর জগতের সম্রাট, এ যুগের মুয়াজ্জিন আল্লামা দেলওয়ার হোসেন সাইদিরা পালায়া যায় নাই।
বোঝা গেল আলেমরা পালায়া যায় না, এ যুগের জালেমরাই পালায়া যায়। চিল্লায় বলে ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে এতটুকুন আল্লাহ পাক বলেননি, আরো বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আগামীতে টুডে আর টুমরো ইসলাম ক্ষমতায় আসবে। আল্লাহ পাক বলেন মুসলমানরাই নেতৃত্ব দিবে আগামীতে। কথা বলে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ হলো আমি লক্ষ্য করে দেখলাম বিগত 17 বছরের সবাই বড় নির্যাতিত নিপীড়িত। মুসলমানেরা বলছে কই আল্লাহ সহযোগিতা করে। অনেকে বলেছিল, কথা বলেন না। পরিস্থিতি এমন হয়ে গেল, আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়ে দিছে গোটা। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ করে দিয়েছেন দেশ ত্যাগ। এমন পরিশ্রমী শিক্ষক, এখন পরিশ্রমী কৃষক, শ্রমিক, শিক্ষক, দিনমজুর, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সবাই মিলে এখন একটি আওয়াজ দিচ্ছেন। আওয়াজটা হলো তার মানে সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামকে দেখার বাংলাদেশ। কথা বলে না কেন ঠিক কিনা? আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। মনে রেখো, এই জমিন আগামীতে মুসলমানরাই নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলেন? কারণ জাতির লোকেরা যদি আমাকে গ্রহণ করো, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। একটি সমতাপূর্ণ, আদিলপূর্ণ, ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ একটি কিতাব আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য আসি, যদি তোমরা আমাকে মানো। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুগণ, কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি তোমরা গ্রহণ করতে পারো, আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তারও কারণ নাই। আছে নাকি? চিল্লায় কয় না, আছে নাকি? আল্লাহ বলে ডোন্ট গিভ আপ, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। যদি তোমরা মুমিন হও, টেনশন যুক্ত হয়েও না, আমি আল্লাহই তোমাদেরকে বিজয় দিয়ে দিব। বিজয় দিয়েছেন বদরে, উহুদে, খন্দকে, হুনায়নের যুদ্ধে, হুদায়বিয়ার সন্ধিতে, 630 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মক্কা বিজয়ে। মুসলমানেরা সংখ্যায় কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছেন। ঠিক কিনা বলেন? রোম সম্রাট বলছে অস্ত্র শস্ত্র, সঙ্গী সাথী, রক্ষী, সেনাবাহিনী, পুলিশরা, বিজিবি সব কিছুতে আমরা ওভারঅল বেশি, কিন্তু মুসলমানরা জিতে যায়। হোয়াট ইজ কজ? সঙ্গীরা বলে দেয়ার আর মেনি কজ। নাম্বার 1 ইজ, অনেকগুলি কারণ রয়েছে, তবে 1 নম্বর হলো, রাজা মহাশয় শুনে যাও, আমরা মৃত্যুকে যেমন বেশি ভয় পাই, মুসলমানেরা মৃত্যুকে ভয়ের চাইতে বেশি জয় করতে চায়। তার মানে হলো মৃত্যুকে বেশি ভয় ভালোবাসে। আমরা যেমন নারীকে যেমন ভালোবাসি, মুসলমানেরা তার আল্লাহ এবং নবীকে, কোরআনকে তার চাইতেও কোটি গুণ বেশি ভালোবাসে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা
ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই মুসলমানদেরকে বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকেই বিজয় দিয়েছিলেন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? চিল্লায় কোন ওই আল্লাহ আজও আছে না নাই? কিন্তু আমরা জিতি না, কারণ কি? আমরা মুমিন না, আমরা ওই ঈমান আনতে পারিনি। এটা আওয়াজ দেন না, ঠিক না? কেন? কেমনে? বাইজেন্টাইন রাজ্যের বিদেশি মেহমান একজন চলে আসছে, বলছে তোমাদের ওমর কোথায়? খোঁজ দ্য সার্চ। লোকেরা বলছে খুঁজে নাও। বলছে তোমরা একটু বলো না, ইনফরমেশন দাও না। বলছে ওই যে মসজিদে নববীর সামনে। বাইজেন্টাইন রাজ্যের মেহমান, বিদেশি মেহমান চলে গেলেন সামনে, খুঁজছেন। বলছেন হোয়াটস ইউর নেম? মা ইসমুকা, তোমার নাম কি? বলছে আনা ওমর ইবনুল খাত্তাব, আমি তো খাত্তাবের বেটা ওমর। সুবহানাল্লাহ বলেন না। টাঙ্গাইলবাসী পেছনের ভাইরা আওয়াজ দেয় নাই, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর যখন নিজের পরিচয় দিলেন, বিদেশি মেহমান বললেন আমার তো মনে হয়েছিল আপনার সঙ্গে থাকবে পুলিশরা, বিজিবি পাহারাদার, থাকবে কুরসিউন বড় একটি চেয়ার, থাকবে বিলাসবহুল একটা বাড়ি, একটি রাজপ্রাসাদ। পুলিশ নাই, বিজিবি নাই, কিচ্ছু নাই। কি ঘটনা কিছুই তো বোঝা গেল না। বর্তমান যুগে দেখবেন পুলিশরা বিজিবি দিয়ে পাহারা দেওয়া লাগে নেতাজিকে। সামনে 10টা গাড়ি, পেছনে 10টা গাড়ি, 200-400 মোটর সাইকেল। নেতাজি একটা কালো গ্লাসওয়ালা গাড়ির ভেতরে চোরের মতো পালায়া আছে। কথা বলেন না কেন? কারণ নেতাজি ইট খেয়েছে, সিমেন্ট খেয়েছে, বালি খেয়েছে, রডের বদলে বাঁশ দিয়েছে। জনগণ যদি তারে পায় জুতা দিয়ে সোজা করতে চায়। হযরত ওমর খেজুর পাতার চাটাইতে করে শুয়ে আছেন। মেহমান গিয়ে দেখেন হাতটাকে এমনি করে বালিশ বানিয়েছেন। মেহমান বলেন ওমর, আমার আর বুঝতে কোনো বাকি রইল না, তুমি কোরআনকে সম্মানিত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজেই তিনি সম্মানিত করেছেন। হযরত ওমরকে বিদেশি মেহমান আর একটি কথা বলেছিলেন, হযরত ওমর তুমি দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর এমন ন্যায় বিচারকারী ছিলেন, আল্লাহ পাকের কোরআন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যখন তিনি বিচার কার্য সম্পন্ন করবার জন্য ইজলাসে যখন বসতেন, এই আয়াতে কারিমা প্রত্যেক জুমায় ইমাম সাহেবরা পড়ে, খতিবরা খুতবায় পড়ে, এই আয়াত পরে তিনি বসে যেতেন আর বলতেন আমি ওমর যদি হকের পক্ষে বিচার করতে না পারি তবে আমি ওমর যেন ধ্বংস হয়ে যায়। এর নাম ঈমান। চিল্লায় বলে না, এর নাম কি? টাঙ্গাইলবাসী আরেকটু জোরে কন্যা, এর নাম কি? এর নাম ঈমান। আর আমাদের ঈমান কি? কোথায় আমাদের ঈমান? বাজিছে দামামা, বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, কাউকে ডরি না, নারায়ে তাকবীর। বাংলার বুলবুল কবি নজরুল এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ তারে কবুল করে নিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তার কবরটা জান্নাতের মাকাম বানিয়ে দিন। একটু চিল্লায় কর না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদের ওসমান হাদি কবি নজরুলের উত্তরসূরি ঠিক একই দোয়া করবার কারণে আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আহা, এক ওসমান হাদিকে আমরা হারিয়েছি।
যেমন শহীদ আবু সাইদরা জীবন দিয়েছে, জুলাই যোদ্ধারা যেমন 2000 জীবন দিয়েছে বাংলার মানুষ এবং মাটির জন্যে, ইসলাম মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবার জন্যে মুসলমানেরা হাত দিবে, পা দিবে, সন্তানকে এতিম বানাবে, স্ত্রীদেরকে প্রয়োজনে বিধবা বানাবে, মুসলমানরা ফাঁসির মঞ্চে ঝুলবে। আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া না পর্যন্ত মুসলমানরা আর ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না।